সব মিলে ঝিলে আমি কষ্ট করে চলতেছি। এখন যৌবন আছে, রূপ আছে, দেখার লোক নাই, খাওয়ার লোক নাই। এখন আমি চাচ্ছি যে 4 বছর আগে আসছিলাম, এখন চাচ্ছি নতুন করে একজন মানুষ নিয়ে সংসার করার জন্য। ঠিক আছে, একজন ভালো মানুষ চাচ্ছি, এর জন্য ইউটিউবে আসা, যে সে যদি আমার পাশে দাঁড়ায়, আমার মেয়ে আমার দায়িত্ব নেয়, তাহলে আমি তার পাশে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? সুমি আক্তার। সুমি আক্তার। কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, ভালো। আজকে একদম সুন্দর পরিপাটি হয়ে মুখে মাস্ক লাগিয়ে আসছেন প্রতিবেদনে, আসলে কি আশা নিয়ে আসছেন? আশা বলতে আমি এরকমই এভাবে চলাফেরা করি। এর আগে একটা প্রতিবেদন করছিলাম আপনার ইউটিউবে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। করার পরে কোনো কাজ হয় নাই, অনেকে ফোন দিচ্ছে, কিন্তু মনের মানুষ হিসেবে কেউ আসে নাই পাশে। আপনার বাড়ি কোথায়, নোংরা- ঠিকানা কোথায়? ঠিকানা নরসিংদী। পরিবারে কে কে আছে? পরিবারে সবাই আছে, কিন্তু আমি একা থাকি। আমার মেয়ে আছে, মেয়েকে নিয়ে একা থাকি। আচ্ছা, আপনি বিবাহিত? হ্যাঁ, মা বাবা বিবাহিত। সবাই আছে? সবাই। স্বামী কি হয়েছিল? স্বামী নাই, ও মারা গেছে আজকে 4 বছর। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার খরচ, বাচ্চার খরচ, মানে বাসা ভাড়া করে আমার থাকেন, এটা কিভাবে খরচ, চলে? বাচ্চার খরচ সব মিলে ঝিলে আমি কষ্ট করে চলতেছি। এখন যৌবন আছে, রূপ আছে, দেখার লোক নাই, খাওয়ার লোক নাই। এখন আমি চাচ্ছি যে 4 বছর আগে আসছিলাম, এখন চাচ্ছি নতুন করে একজন মানুষ নিয়ে সংসার করার জন্য। ঠিক আছে, একজন ভালো মানুষ চাচ্ছি, এর জন্য ইউটিউবে আসা, যে সে যদি আমার পাশে দাঁড়ায়, আমার মেয়ে আমার দায়িত্ব নেয়, তাহলে আমি তার পাশে তো মা বাবার সাথে কেন থাকেন না? মা বাবার সাথে থাকি না। মেয়ে মা বাবার বাড়ি যতই থাক, মেয়ে মা বাবার কাছে বোঝা। বিয়ের পর একটা মেয়ে তারপরে আপনার তো একটা ঘটনা ঘটে, এখন স্বামী হারা হয়ে গেছেন, মা বাবা হ্যাঁ, কি পাশে ছিলাম পান না? ছিলাম 4 বছর ছিলাম বাবা মার আচ্ছা। কাছে। এখন একা আছি। ভাই ভাবির সাথে একটু হয়েছে, মন মালিন্য হয়েছে, এর জন্য চলে আসছে। এতদিন বিয়ে শাদী করার জন্য কেউ আসেনি বা না পান নাই? না না, অনেকেই প্রস্তাব দিচ্ছে, কিন্তু আমার মনের মতো হয় না। কিরকম মানুষ হলে মনের মতো হবে? এখন মনের মতো যে আমার মেয়ের দায়িত্ব, আমার দায়িত্ব নেবে একজন ভালো মানুষ, সব কিছু জেনে বুঝে আমি নাম্বার দিয়ে যাব, যে আমাকে কল দিবে, এরকম ভালো একজন মানুষ আমি চাইতেছি। আচ্ছা, তো নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, তা একটু বলে দেন। 0132 0132 45 45 93 93 771। 771। হ্যাঁ। নাম্বার তো আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছে থাকে, এই যে আমার মোবাইল আমার কাছে থাকে। নাম্বারটা আরেকবার একটু বলে দেন। 0132 45 93 771। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর জীবনে যত কষ্টই হোক, বিয়ে শাদী করতে হবে, যেহেতু আপনার হ্যাঁ, এখন বয়স বেশি দেখেন, না। বয়স যে বয়সটা, এই বয়সে একজন সঙ্গীর প্রয়োজন। ঠিক আছে, একা থাকতে পারতেছি না। সেটাই। এদিক থেকে কষ্ট, আর্থিক দিক থেকে কষ্ট, মনের দিক থেকে কষ্ট, সব কষ্ট। চাচ্ছি যে যে এসব শোনার পরে আমার দায়িত্ব নেবে, তারাই আমি সব কিছু উজাড় করে দেবো। ওকে আপু, আমরাও দোয়া করি আপনার মনের মতো একটা জীবন সঙ্গী হোক, মনের আশাটা পূরণ হোক। অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনের আশাটা পূরণ করবে। তো আচ্ছা, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু দোয়া আলাইকুম। রাখবেন ভাইয়া।